গত 3 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কাছে আমার এই আবেদন যে গত 3 তারিখ আমার ছেলে স্বাগত ঘোষ ওরফে সাগর ঘোষ ও নিখোঁজ ছিল। 5 তারিখ নিখোঁজ ছিল, ভাবছি যে বোধহয় সে কোনো কানে গিয়েছে বা কোনো বন্ধুর বাড়িতে বা কোনো একদিক সেদিক। মধ্যের দিন অপেক্ষা করলাম, 3 তারিখ 4 তারিখ 5 তারিখ দিকে তার সকাল থেকে আর কোনো খবরই পাচ্ছি না। হঠাৎ করে বিকাল দিকে শোনা গেল যে ভাটি দুধপুর সাইডগড় এলাকায় একটা বডি পাওয়া গেছে। তো অনেকে বলছে যে বডিটা কার, আমি ভাবছি যে দেখো না বডিটা কার, আমার তো ছেলে এরকম নিখোঁজ। তো অনেকে খোঁজাখুঁজি করে দেখলো যে ওই সাগর। হ্যাঁ, তখন শনিবারে সকালে আমি থানায় গেলাম, থানায় গিয়ে দেখলাম যে বললো তা আপনাদের পরিচয় ছেলে, তো বললাম এই সে আছে গেঞ্জি টেঞ্জি এরকম, পরে সত্যটা পরিচয় পেলাম যে আমার এই ছেলে। তখন তারপর থেকে পুলিশ এইসব তদন্ত করলো, জায়গাটা আবার ডগকে নিয়ে গেল যে পরীক্ষা করার জন্য, আসামি খোঁজার জন্য। উনি কোথায় অনেক কিছু দেখালো, তাদেরকে বাড়িতে ঢুকলো, এক বাড়িতে কুকুর ঢুকলো, ঢুকে বিছানা চারদিকে ঘুরলো, তারপর বিছানার নিচে পিছনে মুখ দিল, সব কিছু দেখালো। কিন্তু এত সব তদন্ত পাওয়ার পরেও তারা আসামি বার করছে না। এরপরে আমি এখন কী করবো বলে আবার পুলিশের কাছে বললাম যে স্যার এইসব নিয়ে যে এখনও আমার ছেলের না, আমরা রিপোর্ট না আসলে ওর যে পোস্টমর্টম হচ্ছে ওটা রিপোর্টটা না আসলে আমরা কিছু বলতে পারতেছি না। রিপোর্ট আসলে পরে তারপরে আমরা আরও তদন্ত করবো। এখন আজকে মাসে 16 তারিখ, আর 14-15 দিন হয়ে গেলে এখন পর্যন্ত রিপোর্ট আসেনি। একটা মা কীভাবে চুপ করে বসে থাকে? আমার এই ছেলের মৃত্যুর আসামি না, এখন পর্যন্ত কোনো শব্দই নেই। আজ বলছে রিপোর্ট আসে না, কাল বলছে এটা হয় না, এই না, আর একটু প্রমাণ লাগবে, আর একটু সাক্ষী লাগবে, এটা কি? এখন আমি ভাবছি যে এসব করে পুলিশ বোধ আর পারবে না আমার ছেলের মৃত্যুর আসামি ধরতে। আমি চাই সিবিআই দিয়ে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এই আবেদন যে আমার ছেলের সিবিআই দিয়ে মৃত্যুর আসামিকে খুঁজে বার করার জন্য, এটাই আমি আবেদন করছি। আপনার ছেলের কি নাম? আমার ছেলের নাম স্বাগত ঘোষ ওরফে সাগর ঘোষ, কাঞ্চনবাড়ি বাজার এলাকা বাড়ি। কি করতো আপনার ছেলে? আমার ছেলে ফিজিক্স অনার্স পাস করছে, একদম ভালো। ওই ছোটো মাধ্যমিক থেকে 12 পর্যন্ত ও লেটার মার্ক, সবটি সাবজেক্টে খুব ভালো রেজাল্ট করছে। তারপর এমএসসি দিল, বিএসসি দিল, মাস্টার ডিগ্রি করলো। এখন ওই টেট টুট মাঝে মাঝে একটানা দিচ্ছে, টেট দেওয়ার পর একটাই, বিএড করার পর একটাই টেট দিয়েছিল। তো এখন অপেক্ষা করছে দিকে অন্য মারফতি ইন্টারভিউ আসলে অপেক্ষা করছি, যদি যেই তাহলে যদি কিছু পেয়ে যায়। ওটাই নিয়ে বাড়িতে বেশিরভাগ অংশ আমার কাছেই থাকতো, মাঝে মধ্যে একটু এদিক সেদিক ঘুরতো, আর কিছু করতো না। এখন সে 3 তারিখ বাড়ি থেকে বের হয়েছে। দুপুরে 2টা-2:30টার সময় ও বাড়ি থেকে বেরিয়েছে বাইক নিয়ে। আচ্ছা। তো আমি ভাবলাম যা দুপুরে খাওয়ার পর বাইক নিয়ে চলে গেল, যে একটু বন্ধু বান্ধব ঘুরবে বা এসে গেল, দুপুরবেলা চলে গেছে। তো বিকালে আসেনি, তো ভাবছি যে বাইকে নিয়ে আবার কোথায় গেল। তো বাইক নিয়ে চলে গেছে, তখন রাত্রে 10টা বেলা আসবে, তো দেখা যায় আসেনি। পরের দিন বেলায় ও বাইকটা কোথায় এলো, তার বন্ধু একজন বললো যে বাইকটা তো আন্টি ব্রিজের উপরে। কালকেও দেখলাম সকাল থেকে রাত্র পর্যন্ত বাইকটা, কিন্তু সাগরকে তো খুঁজে পাচ্ছেন, তো ব্রিজটা ভালো করে দেখো না, একটু আশেপাশে একটু খুঁজো না। তারা চারদিক খুঁজলো, ব্রিজের নিচটি সব খুঁজলো, দেখেছে সাগরকে আর পাওয়া যাচ্ছে না। তাই আমি ভাবছি যে হয় না বলে দূরে দূরে বাইকটা রেখে কোথায় কুমারঘাট নয়তো কিংবা রেলে আগরতলা লাইন চলে গেল, বাইকের কথা বলতে ভুলে গেল। ও অপেক্ষা আমি মধ্যের দিনটা কাটালাম। শেষে 3 তারিখ দেখলাম না, তো কোথায় চলে গেল তো নাই, নিজের মোবাইলটা নেয়নি, কিন্তু ফোন তো করবো, ফোনও করেনি। অপেক্ষা করতে করতে হঠাৎ করে তার থেকে একটা ফোন আসলো যে এইভাবে আপনার ছেলে কি নিখোঁজ? বলে হ। তা আপনি কি জানলেন? বলে এখানে আমরা একটা বডি পাওয়া গেছি, আর অন্যরা মুক্তি শুনছি যে আপনার ছেলে নিখোঁজ, তো বডিটা এরকম এরকম। তারপরে দেখলাম এরকম এরকম। কিন্তু এই যে দেখলো, তারা কুকুর নিয়ে সব তদন্ত করলো, কুকুরটা একটা বাড়ির ভিতর দিকে চলে গিয়ে আরেক বাড়ির কলের মধ্যে দেখালো, বাথরুমে গেল, ঘরে ঢুকলো, ঘরে ঢুকে বিছানা চারদিকে কুকুরটা ঘুরলো, বিছানার নিচের দিকেও মাথা ঢুকিয়ে কুকুরটা দেখালো। তারপরেও তারা আরও সাক্ষী চাইছে যে আসামি ধরা। তাই আমি এখন আবার বাধ্য মিডিয়াকে ডাকছি যে আমার এইসব যখন করে তারা পাচ্ছে না আসামি, তাহলে আমি একটু সিবিআই তদন্ত চাই, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আমার এই আবেদন। আচ্ছা, 5 তারিখ ভাটিদুধপুর এলাকা থেকে আপনার ছেলের, ভাটিদুধপুর এলাকা, এটা সাইডগড় ধরে, সাইডগড় এলাকাতে জলাশয় থেকে পাওয়া গেছে। সাধারণ ছোট্ট একটা জলাশয়ের মধ্যে আমার ছেলের মৃতদেহ, তার মধ্যে গলায় একটা পাথর বাঁধানো, হ্যাঁ, আর ছোট একটা জায়গা একটু অল্প মাটি সরানো, কোথায় মাথাটা ঢুকিয়ে একটা টুকটাক লাঠি টাঠি দিয়ে ঢেকে রেখেছে, মুখ বান্ধা কাপড় দিয়ে।
ঘটনার আজ কতদিন অতিক্রান্ত হল? আজকে তো 3 তারিখ, নিখোঁজ ছিল 5 তারিখ পাওয়া যাচ্ছে, আজকে 16 তারিখ, আর 12-13 দিন হয়ে গেল। আপনার পরিবারে আপনার কারা কারা আছে? আমাদের পরিবারে আমরা মা ছেলে 3জনই ছিলাম। আমার বড় ছেলেটাই এখন, ছোট ছেলে নিয়ে আমি আছি। আচ্ছা, আপনার স্বামী আমার স্বামী বাইরে থাকে, বাইরে বলতে কোন বাইরে কুয়েত থাকে। উনি এই ঘটনার পরে বাড়িতে এসেছে? এবার উনি ঘটনার পরে কুয়েতে তো গন্ডগোল, আপনারা সবাই জানেন, এদিকে যুদ্ধ চলছে, এয়ারফুট বোমা মেরেছে, তো এয়ারফুট বন্ধ। এখন শুনছি তার বাবা বলছে যে এখন খুলছে, আমি কাগজপত্র রেডি করে আসছি। এমনি আপনাদের কোনো সন্দেহ টন্দেহ আছে? এমনি তো আমার জানা মতো তো কোনো সন্দেহ নেই, কিন্তু কারোর সঙ্গে আমার ঝগড়াঝাটি যদি- বা এমন কিছু? হ্যাঁ, কিন্তু যদি কেউ ব্যক্তিগত আড়ালে আমাদের শত্রুদের মনে মনে থেকে থাকে তো আমি জানি না, কিন্তু আমাদের নিচে জানা মতো তো কোনো ব্যক্তি মানে কেউ আমাদের শত্রু বা হিংসা করছে এসব আমি তো মানে জানি না। পুনরায় আপনারা সিবিআই তদন্ত চাইতেছেন এই ঘটনা? আমি আমার এটাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে একটু সিবিআই তদন্ত করে আমার ছেলে মৃত্যুর এই কারণটা খুঁজে বার করার জন্য। থানাতে কোনো আপনারা লিখিত দিয়েছেন এই ঘটনা? লিখিত দিয়েছি। কোন থানাতে দিয়েছেন? ওই যে কুমারঘাট থানা। আচ্ছা, আপনাদের বাড়ি কোন এলাকায়? কোন আমাদের বাড়ি কুমারঘাট ফটিকরা এলাকায়, কাঞ্চনবাড়ি, মানে ফটিকা থানা এলাকায়? এই থানা এলাকায়। ধন্যবাদ।